সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন ১,০০,০০০ টাকা থেকে ১,০০,০০,০০০ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। শর্ত অনুযায়ী এ ঋণ পেতে যোগ দিতে হবে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের একটি সমাবেশে। এই সমাবেশে যোগ দিতে রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশো নারী পুরুষ নিয়ে ১০টি বাস ও অন্তত ১৫টি মাইক্রোবাস ঢাকা অভিমুখে যাত্রা করে। এখানে অন্তত ৫ শতাধিক নারী পুরুষ ছিল। তবে এ সময় গাড়িগুলো আটকে দেন স্থানীয় উৎসুক জনতা। পরে সেখানে সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করেন। এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন। বাস ড্রাইভার সোহেল জানান, আলমগীর ও সিরাজ নামে ২ ব্যক্তি তাদের ঢাকায় যেতে ভাড়া করেছেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গাড়ি আটক করায় সটকে পড়েছেন তারা। জেসমিন আক্তার নামে এক নারী জানান, ২৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়া হবে। ওই টাকা দেশে ফিরিয়ে এনে প্রত্যেক আবেদনকারীকে ১,০০,০০০ টাকা থেকে ১,০০,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। দেশের ৬৪ জেলা থেকেই লোকজন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দেবেন বলে জানান তিনি। কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, তিনি স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসলে তাদের মূল উদ্দেশ্য, যারা ঢাকায় যারা প্রতারক চক্র বড় ধরনের, তাদের মূল উদ্দেশ্য ছিল এ ধরনের মহাসমাবেশ করে সরকারকে বিভ্রান্ত করা বা বিব্রত করা। তো তাদেরকে আমি আটক করেছি ১১ জন নারী পুরুষকে এবং ৩টি বাস এবং ৪টি হাইস, টোটাল আমি ৬০টি গাড়ি আটক করেছি। তাদেরকে থানায় রাখা হয়েছে।